হ্যালো কক্সবাজার, রাত 9:30টায় আমাদের যাত্রা শুরু হয় কক্সবাজারের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ সকাল 10:30টায় আমরা কক্সবাজার পৌঁছে যাই। তারপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলটা কোথায় এই ভ্লগে আমি আপনাদেরকে দেখাবো। আমরা কোন হোটেলে উঠেছি, হোটেলে ফ্যাসিলিটি কি এবং মানে কেমন প্রাইস, সব কিছুই এই এক ভ্লগে আমি দেখিয়ে দিব। তো চলেন আজকের এই সুন্দর ব্লগটি শুরু করি। এই হচ্ছে আমাদের হোটেল সি মুন। এই হোটেলটার লোকেশন হচ্ছে, আপনি বাস থেকে নেমে একটা অটো নিয়ে ডলফিন মোড় থেকে সোজা গিয়ে হাতের বামে একটা গলি ঢুকবে, সেই গলিতেই মানে এই হোটেলটা রাস্তা থেকে দেখা যায়। এটা হচ্ছে হোটেল সি মুন। এটা যে কোনো অটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে। দেন আমরা যেহেতু 1 তারিখে সেখানে যাই, তো 1 তারিখের অবস্থা দেখেন, এত রাশ ছিল, মানে প্রচুর লোকজন ছিল, একদম খুবই মানে যাতা একটা অবস্থা ছিল। বেশ ভালো লাগছিল, একদম জমজমাট কক্সবাজার একটা পেয়ে গিয়েছিলাম। আর মানে এত মানুষ ছিল যে ওখানে বসার পর্যন্ত জায়গা ছিল না। মোটামুটি আমার কাছে হোটেলটা খুবই ভালো লেগেছে। আর এই হচ্ছে ওদের হচ্ছে হোটেলের চেক ইন এবং চেক আউট এবং আদার্স ফ্যাসিলিটির সব কিছু আমি এখানে দিয়ে দিলাম, চাইলে আপনারা নিতে পারেন। দেন হোটেলের সব কাজ কমপ্লিট করে, যেহেতু আমরা 11টার দিকে চলে গিয়েছিলাম, তো আমাদের তো চেক ইন ছিল হচ্ছে 1টায়। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, প্লাস হচ্ছে আমরা সবার আগে বিচ দেখবো। আমার মানে বিচ দেখার জন্য আমার জাস্ট মনটা আকুল হয়েছিল। তো আমরা জাস্ট মানে কোনো কিছুই করিনি, তাদের কাছে ব্যাগটা রেখে আমরা জাস্ট চলে যাই। আমরা খাওয়া দাওয়া করবো, প্লাস সবার আগে বিচ দেখবো, আমার প্রাণটা শান্তি করব। দেন জুতা কেনার ছিল, তো সব কিছু মিলে মানে আমরা বের হয়ে গিয়েছি। যেহেতু একটাই চেক ইন, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো তারপর হচ্ছে আমি যাচ্ছিলাম, আর আবহাওয়াটা এত সুন্দর ছিল যেদিন আমি যাই, বাট তার 2 দিন পর মানে তার 2 দিন ধরে অনেক বৃষ্টি ছিল কক্সবাজারে। মাশাআল্লাহ আমি সব পেয়েছি এবার কক্সবাজার ট্যুরে, রোদ, বৃষ্টি, ভালো আবহাওয়া, টোটালি আমি আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি। আর দেখেন যত কাছে যাচ্ছি যেন সাগর আমাকে টানছে, এটার যে কি ফিলিংস, ও মাই গড। দেন তারপরে বিচে হাঁটার জন্য সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের 3 জনের স্যান্ডেল। তো সেটাই হচ্ছে আমরা এখানে কিনছিলাম। তো স্যান্ডেল কেনার পর হচ্ছে আমরা টোটালি খাওয়া দাওয়া করে দেন 1টা বাজলে আমরা হচ্ছে হোটেলে ফিরবো। যদিও আমাদের 12:30টার মধ্যে হচ্ছে আমাদের রুম কমপ্লিট হয়ে গিয়েছিল। আমরা রুমে মানে হোটেলে যাওয়াতে তারা আমাদের 12:30টার দিকে হ্যান্ড ওভার করে দিয়েছিল রুম। তো আর ওই যে দেখেন এত মানুষ আর এত সুন্দর সমুদ্র, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেন তারপর আমাদের সবার জুতা কেনার ডান। এখন আমরা হচ্ছে বিচের দিকে হাঁটতে যাচ্ছি। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা আসলে কক্সবাজার বা আমাদের দেশে যে স্পটগুলো আছে সেগুলোতে যদি আমরা না ঘুরতে যাই তাহলে কখনোই বুঝতে পারবো না। আমার আসলে সাগর অনেক পছন্দ, যে কারণে আমি বারবার সাগরে আসি। আর আমার সাথে যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, আমার আসলে পাহাড়ে ওভাবে যাওয়ার সুযোগ হয় না। তো যাই হোক, দেখেন এই যে বালুতে হাঁটাহাঁটি করছি, একটু পর সাগরের পানিতে গোসল করব। মাশাআল্লাহ, এটার যে ফিলিংস, আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমরা অবশ্যই আমাদের সবার উপভোগ করা উচিত। আমরা এত বিধ্বস্ত ছিলাম, আমাদের একটা টানা জার্নি ছিল, তারপরেও দেখেন আমরা হচ্ছে মানে না খেয়ে সবার আগে আমরা হচ্ছে বিচ দেখতে চলে গিয়েছিলাম। লাইক আমি সাগর দেখব, মানে সাগরটা দেখে আমার প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, এত লোকজন ছিল যে লোকজনের ভিড়ে তখন ভাটা পড়ে গিয়েছিল, লোকজনের ভিড়ে পানি দেখা যাচ্ছিল না। মানে আমি তো দেখতে পাচ্ছিলাম, ক্যামেরায় ফোকাস হচ্ছিল না। আর ওখানে এত বাতাস ছিল। সকালবেলা আবহাওয়াটা মোটামুটি ঠিকঠাক ছিল, মানে রোদ বাতাস ছিল, বাট একটু পর 12টার দিক থেকে ওখানে শুরু হয়ে যায় বৃষ্টি। এই বৃষ্টি টানা 2 দিন ধরে থাকে। আমরা তো হচ্ছে 3 রাত 4 দিন ছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছুই পেয়েছি। এরপর রুমে চলে আসি। এই হচ্ছে আমাদের রুম ছিল। তো চলেন রুমে এন্ট্রি করি। আমাদের রুমটা কাপল বেড ছিল। মাশাআল্লাহ মোটামুটি খুবই সুন্দর ছিল। ওরা অনেক সুন্দরভাবে রুমটা ক্লিন করে দিয়েছিল। অ্যান্ড ওনাদের ক্লিনিং নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এবং আমাদের রুমের সঙ্গে হচ্ছে অ্যাটাচড একটা ব্যালকনি ছিল।
দেন আমাদের অ্যাটাচড বাথরুম অ্যান্ড আদার্স যা জিনিসগুলো থাকার টিভি এসি সব কিছুই ছিল। আর এখানে আসলে রুম ভাড়া সিজন বাই চেঞ্জ হতে থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন খুবই রাশ একটা সময় ছিল, যে কারণে যদি একটা রুমের ভাড়া 3000ও হয় সেটা তখন 3.5 বা 4 পর্যন্ত হয়ে গিয়েছিল। তো এটা যখন আপনারা যাবেন তখন সেই হোটেলে ফোন দিয়ে আপনারা রুম দেখে আসলে দামটা আপনারা নিজে সিলেক্ট করবেন। এটা আসলে এক এক রুম এক এক প্রাইজের হয় আর কি। তো এই হচ্ছে আমাদের রুম আর এটা হচ্ছে বাথরুম, আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো আমরা খুবই বিধ্বস্ত ছিলাম। তারপর হচ্ছে আমরা একদম রেডি হয়ে চলে গিয়েছিলাম বিচে। তারপর গোসল করে অনেকক্ষণ গোসল করছি, যেহেতু বৃষ্টি ছিল। আমরা সেদিন 12:30 থেকে মেবি 4টা অবধি গোসল করছি। দেন এটা ছিল একটা সন্ধ্যাবেলার একটা ফুটেজ, তার পরের দিনের মেবি না সেই দিনেরই। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে কিছু ফুটেজ নিচ্ছিলাম আর মাশাআল্লাহ খুবই ভালো ছিল। এবার আমরা গিয়ে রুমে অতটা সময় স্পেন্ড করিনি, কিন্তু আমরা হচ্ছে সাগরে বেশিরভাগ সময়ই ছিলাম। তো এখানে হচ্ছে আমরা সন্ধ্যাবেলা সাগর দেখছিলাম আর দেখেন পিছনে, তারপরেও অনেকেই গোসল করছে। জিনিসটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই তো এই ফিলিংসটা মাশাআল্লাহ কত সুন্দর যে আপনি দাঁড়িয়ে থাকবেন, সাগর আপনার পায়ে এসে ছুঁয়ে দিয়ে যাবে। এটার মতন আর ফিলিংস আর হতে পারে। কোথায় এসেছো? কেমন লাগছে? তারপর সন্ধ্যাবেলা আমরা হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম, তার ভ্লগ খুব সুন আসবে। দেন হচ্ছে আমরা বাসা থেকে মানে রুম থেকে চেঞ্জ করে এসে আমরা হচ্ছে একটু মার্কেটটাতে ঘোরাঘুরি করছিলাম। তারপর বাবা বলছিল যে তুমি কি নিবে এখন থেকে স্টার্ট করে দাও, প্রথম দিন থেকে স্টার্ট করলে পরবর্তীতে কোনো কিছু যেন মিস না হয়। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে আর কি বা পাওয়া যাবে, ওখানে তো সব ওগুলোরই জিনিস, বাট তারপরেও খুঁজে খুঁজে দেখছিলাম, প্রত্যেকটা জিনিস দেখছিলাম। আর আসার সময় তো অবশ্যই যেগুলো আমার পছন্দের সেগুলো তো নিয়ে আসবই। তারপর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়, বাট এখানে আসলে ওই রকমভাবে নেওয়ার মতো কিছুই নেই। বাট টুকিটাকি বাচ্চাদের হচ্ছে ব্রেসলাইট বা বড়দের হচ্ছে শামুকের এটা ওটার জিনিস এগুলোই কিনছিলাম। তো আমিও ভাবছিলাম যে এখন থেকে স্টার্ট করে দিব, টুকটাক যা যা কেনার থেকে স্টার্ট করে দিব। তো যাই হোক আমাদের ফার্স্ট ডেটা এভাবেই কেটেছে, খুব সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ, গিয়েছে আর কি দিনগুলো। আর কি বলবো, এখানে আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ব্লগ আসতেছে। আল্লাহ হাফেজ।